আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয়ের ভাগ্নের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘরের ভিতরে গলায় ফাঁস অবস্থায় উদ্ধার করা হয়েছে তার দেহ। মা বাবা বাড়ি ছিলেন না। মৃত নাবালিকা আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়ের দিদির মেয়ে। পিএম রিপোর্টে পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় ঘটনাটি সুইসাইড। ইতিমধ্যেই জানা যাচ্ছে পিএম রিপোর্টে অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্টে জানা যাচ্ছে ঘটনাটি সুইসাইড। মৃত নাবালিকা আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়ের দিদির মেয়ে বলে জানা যাচ্ছে। পোস্টমর্টেম রিপোর্টে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে এই ঘটনাটি সুইসাইডের ঘটনা, অর্থাৎ আত্মহত্যার ঘটনা। এই ঘটনা আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয়ের ভাগ্নির ঝুলন্ত দেহ উদ্ধার। ঘরের ভিতর থেকে গলায় ফাঁস অবস্থায় উদ্ধার করা হয়েছে তার দেহ। মা বাবা বাড়িতে সেই সময় ছিলেন না বলে জানা যাচ্ছে এবং মৃত নাবালিকা আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়ের দিদির মেয়ে বলে জানতে পারা যাচ্ছে। পোস্টমর্টেম রিপোর্টে এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে এই ঘটনাটি আত্মহত্যা। আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয়ের ভাগ্নির ঝুলন্ত দেহ উদ্ধার হলো এবার ঘরের ভিতর থেকে। সঞ্জয়ের ভাগ্নির ঝুলন্ত দেহ উদ্ধার ঘরের ভিতর থেকে। আরো বিস্তারিত জানবো আমরা সম্পর্কে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি আপডেট রয়েছে? ঘরের ভিতর থেকে যে কিশোরী দেহ উদ্ধার হয়েছিল, যার কিনা ভিতর থেকে দরজা বন্ধ ছিল, সেগুলি লক করা ছিল ভিতর থেকে। মা বাবা যখন বাড়িতে ছিল সেই সময় এই ঘটনা ঘটায় সেই কিশোরী, এবং রবিবার রাতে যখন বাড়িতে আসে মা বাবা দরজা ভেঙে ভিতরে ঢুকেই তার দেহ দেখতে পায়। গলায় ফাঁস লাগানো অবস্থায়, আলমারির হ্যান্ডেল থেকে সেই ফাঁস লাগানো ছিল। এবং রবিবার রাতে যখন তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসাধীন ছিল, তবে সোমবার তাকে মৃত বলে ঘোষণা করে। এবং তারপরে কিন্তু পিএম হয়, অর্থাৎ পোস্টমর্টম হওয়ার পরেই জানা যায় যে অ্যান্টিমর্টেম ইন নেচার, অর্থাৎ সুইসাইড করেছে সেই নাবালিকা বলে এমনটাই জানা যায়। তবে এই কিশোরী তিনি আরজিকরের যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার দিদির মেয়ে বলে এমনটাই কিন্তু খবর সামনে আসে। ধন্যবাদ তোমায় রিয়া।